হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আমি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো প্রতিটি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রিভিয়াস ক্লাসে বন্ধুরা আমি তোমাদের শিখেছিলাম যে আমাদের স্নান করার সময় কিভাবে আমরা কথা বলবো। তো স্নান করার পর এবার যে সমস্ত কাজগুলো হবে সেগুলো আমরা ইংলিশে বলার চেষ্টা করব। সাধারণত যারা স্টুডেন্ট আছো তারা স্নান করার পরে স্কুলে যাও, তো বন্ধুদের সঙ্গে কথা বলবে। তো সেগুলো একটু শেখা যাক কীভাবে তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে ইংলিশে কথোপকথন করবে। তো চলো শেখা যাক কীভাবে আমরা ইংলিশে কথা বলবো। প্রথমে স্কুলে প্রবেশ করার পরই তোমরা তোমাদের বন্ধুদের এভাবে বলবে, এভাবে গ্রিট করবে, গুড মর্নিং ফ্রেন্ডস বলবে। গুড মর্নিং ফ্রেন্ডস বলার পর তোমরা তাদের সঙ্গে জানতে চাও তারা কেমন আছে, সেটা জানবে অবশ্যই। বলবে, এভাবে বলবে যে হাউ আর ইউ ফ্রেন্ডস, এটা বললে। অথবা হোয়াটসঅ্যাপ এভাবে বলতে পারো, কি চলছে বন্ধুরা, এভাবে বলতে গেলে তোমরা বলবে যে হোয়াটসঅ্যাপ, এটা বলবে। বলা হয়ে গেল, তো তুমি তাদের বললে। এবার হয়তো উত্তর স্বরূপ তুমি বলতে পারো যে আই এম ফাইন। আই এম ফাইন বললে মানে তুমি ভালো আছো, এবং তুমি ভালো আছো বললে তো হবে না, তোমার সামনে যে তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেমন আছো, সেক্ষেত্রে তুমিও তাকে জিজ্ঞেস করবে তুমি বা কেমন আছো। তো তুমি কেমন আছো সেক্ষেত্রে বলতে গেলে তুমি বলবে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। এবার সেটা বললো, বলার পরে যে উত্তরটা হবে সেটা এরকম হতে পারে যে আই এম ফাইন অ্যাজ ওয়েল, মানে আমিও ভালো আছি, এভাবে বললে। তারপরে হয়তো তোমাকে তোমার বন্ধু জিজ্ঞাসা করবে যে তুমি কি আজ টিফিন এনেছো, এটা হয়তো জিজ্ঞেস করলো। তা সেটা ইংলিশে কীভাবে বলবে, তুমি এভাবে বলতে পারো ডিড ইউ ব্রিং ইউর টিফিন, ডিড ইউ ব্রিং ইউর টিফিন, এটা বললে। তো তুমি যদি নিয়ে আসো তাহলে অবশ্যই তুমি বলবে ইয়েস আই ডিড। কী বলবে? ইয়েস আই ডিড, এটা বলে দিলে। তারপর মনে করো যে তোমার হোমওয়ার্ক হয়েছে কিনা, বা তুমি হোমওয়ার্ক করে নিয়ে গিয়েছো কিনা, এটা যদি জিজ্ঞাসা করতে যাও, কীভাবে জিজ্ঞাসা করবে? তুমি জিজ্ঞাসা করবে এভাবে, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কি হোমওয়ার্ক করেছো? সেক্ষেত্রে তুমি যদি করে থাকো সেক্ষেত্রে তুমি বলে দেবে ইয়েস আই ডিড। আর যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে তুমি বলবে নো আই ডিড নট, নো আই ডিড নট। এবার তার রিজন তোমার বন্ধুরা জানতেই চায়, জানতে গেলে হয়তো জিজ্ঞেস করলো ওয়াই, কী কারণে আনোনি, তোমার কোশ্চেন জিজ্ঞেস করলো যে কেন তুমি আনোনি, কী কারণে। তো সেক্ষেত্রে তুমি হয়তো অসুস্থ ছিলে, অসুস্থ থাকার কারণে তুমি হোমওয়ার্ক করতে পারো নি। তো সেক্ষেত্রে তুমি বলে দাও বিকজ আই ওয়াজ সো ইল, বিকজ আই ওয়াজ সো ইল। অথবা বলতে পারো বিকজ আই ওয়াজ সিক। এভাবেও আনসারটা করা যেতে পারে। ঠিক আছে? তো বন্ধুরা, আবার অনেকে তোমার জিজ্ঞেস করতে পারে যে তুমি সকালে ব্রেকফাস্ট করেছো কিনা। তো এক্ষেত্রে তুমি বলতে পারো ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট। তুমি জানতে চাও যে তোমার বন্ধু ব্রেকফাস্ট করেছে কিনা, তো এইভাবে জানতে পারো। তুমি যদি ব্রেকফাস্ট করে থাকো অবশ্যই ব্রেকফাস্ট তো করবে। তো ব্রেকফাস্ট করে থাকো তাহলে কী বলবে যে ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ, এটা বললে হ্যাঁ তুমি ব্রেকফাস্ট করেছো। তো ব্রেকফাস্ট করেছো, তো সেক্ষেত্রে আরেকটা কোশ্চেন হতে পারে যে ব্রেকফাস্ট কেমন ছিল, কেমন স্বাদের ছিল, সেটা জিজ্ঞেস করতে পারে। তাহলে যদি বলে তাহলে কোশ্চেনটা তুমি এভাবে করতে পারো হাউ ওয়াজ ইট, হাউ ওয়াজ ইট, এটা বলতে পারো যে কেমন ছিল খাবার। তো আনসার স্বরূপ তুমি বলতে পারো এটা খুবই সুস্বাদু ছিল। তো এক্ষেত্রে আনসারটা বিভিন্ন রকমভাবে দেওয়া যায়। তুমি বলতে পারো যে ইট ওয়াজ মাউথ ওয়াটারিং, ইট ওয়াজ ইয়ামি, ইট ওয়াজ ভেরি টেস্টি, এটা বলা যেতে পারে। ওকে বন্ধুরা, তো এইভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি বন্ধুদের সঙ্গে প্রথমে স্কুলে গিয়েই। হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা শেয়ার করে দিও, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, বাই।